গাইস, আজ আমার শরীর খারাপ। আমি রবীন্দ্র ডাক্তারের কাছে গেছিল। আমার শরীর খারাপ ছিল, তাই জন্য রবীন্দ্র ডাক্তার আমার ইঞ্জেকশন দিয়েছে। তারপর আমাকে ক্যান্ডি কিনে দিয়েছে। আমি ক্যান্ডি খেতে খেতে আনন্দ এসেছে। ভালো ভালো করে বলো, ভালো করে বলো। আনন্দ এসেছিল। তারপর বরাবর এখানে ব্যথা করছিল। তারপর বরাবর ডাক্তার টেনশন দিয়েছে, বরাবর টেনশন দিয়েছে, জানেন। তারপরে এখন তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। ওটা তো ব্যথা তো। হ্যাঁ গাইস, আমরা ভালো আছি। ভালো আছো? আর তোমার পাপা কোথায় গেছে? আমার পাপা আমি করে না কাজে গেছে। আর আপু তারপর জলপট্টি দিয়ে জলপট্টি না দিয়ে আমার নিঃশ্বাসটা ফেলতে পারছে না, জানেন। টাটা করে দাও। তা হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। এবং আমি এবং আমার পরিবারের সকলে অনেকটা ভালো আছি। সকালবেলা বাবুকে দিয়ে আজকে শুরু করলাম, মানে আমার ছোটো মেয়েকে নিয়ে। ছোটো মেয়ের শরীরটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে গেছে। সেদিনকে আমি লাইভে এসে তোমাদেরকে তাই বলেছিলাম যে ছোটো বাবুর শরীরটা খুব খারাপ, কারণ হঠাৎ করে মানে কি বলতো, ও না বাথরুমের মধ্যে ঢুকলে প্রচুর পরিমাণে পানি হাটকায়। আর পানি হাটকানো থেকে আমার মনে হচ্ছে সত্যি ঠান্ডাটা লেগে গেছে বেশি। তো হঠাৎ করে সারা রাত সেদিনকে রাত্রেবেলা ঘুমায়নি। যেদিনকে এই ভিডিওটা শ্যুট করছে ঠিক তার আগের দিন রাত্রেবেলাকার ঘটনা বলছে। এটা সকাল থেকে উঠে আমি আমার সংসারের কাজকামগুলো তোমাদেরকে শেয়ার করছি। ছোটোবাবু হঠাৎ করে সারা রাত ঘুমায়নি। তো সারা রাত না ঘুমানোর পরে সংসারের কাজকাম করতে একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম চলো ওকে নিয়ে ডাক্তারখানায় যায়। তো তোমাদের দাদাভাই বলেছিল 1-2 দিন পরে ডাক্তারখানায় নিয়ে যাবে। যেহেতু সত্যি কথা বলতে আমি কিন্তু সহজে আমার বাবুদেরকে ডাক্তারখানায় নিয়ে যাই না। আমি আগে সবার আগে আমি আমার ট্রিটমেন্টটা দেখি। তো আমার ট্রিটমেন্টটা যদি না হয় তখন আমি ওদেরকে ডাক্তারখানায় নিয়ে যাই। আর যেহেতু আমার মানে আমি ওকে দেখে ঠিক সুবিধা বোধ আমার হচ্ছিল না, সেই জন্য করে ভাবলাম চলো ডাক্তারখানায় চলে যাই। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না। আর যখনই ডাক্তারখানায় গিয়েছিলাম তখনই ডাক্তার বললো এটা নিউমোনিয়ার দিকে চলে গেছে। তো হঠাৎ করে বাচ্চাটা ওই কথাটা শুনে আমার এত মানে কষ্ট হচ্ছিল। আর ও তো অনেকটা মানে বয়স অনুযায়ী অনেকটা বড় দেখায়, তাই নাকি? আর শরীরটাও অনেকটা ভারী টাইপের। তো যাই হোক, তো যখন ডাক্তারবাবু ওই কথাটা বলেছে, সত্যি আমি একজন মা হয়ে বলছি আমার একদম এত অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমার বাবুকে নিয়ে আমি এতই টেনশন করছিলাম। তো ডাক্তারবাবু বললো ইঞ্জেকশন দিতে হবে আর স্যালাইন মানে অক্সিজেন দিতে হবে। তো একবার দিলে হতো, কিন্তু সে জায়গায় ওকে 2বার দিতে হবে। তো যখন ইঞ্জেকশনটা দিয়েছে আমি ভালোভাবে নিতে পারিনি। তো ইঞ্জেকশনটা ঠিক জায়গায় গিয়ে পড়েনি, সেই জন্য একটু ওর বেশি ব্যথা পেয়েছে। তো সারাদিন কান্না করেছে। তারপরে অক্সিজেন দিয়েছি, 2বার ওষুধ দিয়েছি, সেগুলো সব খাওয়াচ্ছি। তো তোমরা সকলে আল্লাহ দোয়া করো যাতে আমার বাবু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটা ভালো আছে। আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম গতকাল থেকে ভিডিও দেব, সত্যি তোমরা একবার আমার জায়গায় দাঁড়িয়ে দেখো তো, আজকে যদি এরকম একটা বাচ্চার শরীর খারাপ হয় তোমরা কি পারতে বলো? তো যেহেতু নিউমোনিয়ার দিকে চলে গেছে, ওকে অনেক গাইডের মধ্যে রাখতে হচ্ছে, অনেক সারাক্ষণ চোখের মধ্যে রাখতে হচ্ছে। তো যাই হোক, আমি এবারে কিন্তু আমার সংসারের কাজকামগুলো করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই যখন শুনেছে যে ওর শরীরটা খারাপ, আর ছোটোবাবুও জেদ করছিল যে বাবা তুমি আজকে ডিউটিতে যাবে না। তারপরে তোমাদের দাদাভাই চলে গিয়েছিলো যেহেতু কাজের চাপ ছিল। তারপরে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে বলেছে যে ছোটোবাবু আমি গিয়ে কিন্তু তোমার সঙ্গে ভাত খাবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চুনো মাছ এনেছে রান্না করব বলে। তো যেহেতু চুনো মাছ তোমাদের দাদাভাই খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে, আর এই চুনো এতটাই গন্ধ হয়ে গিয়েছিলো কি বলবো, কিন্তু সে খেতে ভালোবাসে। তো অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে শেষমেশ খুব সুন্দর হয়েছিল পরিষ্কারটা। আর তার মাঝখানে যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এরা এদিকে খাচ্ছে, আমি একটুখানি খেতে বসি। আর এই যে বেচারিকে মেরে মুখ টুক লাল করে দিয়েছি পুরো। আজকে খুব রেগে গেছি, গিয়ে 2বার ধরিয়ে দিয়েছি ওকে। তাকায় দিকে, পড়াশোনা করবি তো? পড়াশোনা করবি তো? হ্যাঁ, মুখে বল।
কি হুম? জোরে বল। কি হ্যাঁ বল, জোরে বল না। ওকে কিছু বলার কল নেই, বললে তোমাদের দাদাভাই সবার আগে গিয়ে তাকে সাপোর্ট করবে। তো যাই হোক, চলো খেয়ে নিই, নিয়ে কাজকামগুলো করে নিই, আজকে অনেক কাজ। আর বলো না। এবারে সত্যি কথা বলতে ছোটো বাবুর শরীরটা খারাপ, আর বড়োবাবু একদমই পড়াশোনা করতে চাইছে না। তো ওকে বলে একটু বুঝিয়ে বাজিয়ে একটু বকলাম, জানো তো মাঝে মাঝে একটু বকাটা অনেকটা ভালো, কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো অত বকাটা আবার ভালো নয়, তবুও চেষ্টা করি কম বকার জন্য। আর বেশিরভাগ রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে, যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তোমরা ভিডিও শেষে দেখতে পাবে যে আমি নতুন স্ট্যান্ড কিনেছি। তো আজকের ভিডিওটা হয়তো একটু তোমাদেরকে অসুবিধা হবে, কিন্তু পরের ভিডিওটা আসে এরকমই অসুবিধা হবে না। আর এদিকে দেখো রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এক হাতে রান্নাঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রান্নাঘরটা, সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কোনো দিকে তাকানোর অবস্থা নেই। রান্নাঘর আর আমরা যে রুমে থাকি, তো আমার ছোটোখাটো জায়গা হতে পারে অবশ্যই, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালোবাসি। তো আমি এ পারটা একটু গুছিয়ে নিয়ে চলো, আমি কিন্তু ঘরের ভিতরে যাব। ছোটোবাবু বড়োবাবু কী করছে এখন জানি না। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কী বলো তো, যাদের ঘরে বাচ্চা আছে তারা খুব ভালোভাবে বলতে পারবে, ছোটো জায়গা না বাচ্চা বড় করাটা অনেকটা ডিফিকাল্টের ব্যাপার। তো এইদিকে দেখো বিছানার চাদরগুলো সব কিন্তু মানে রোদে দিয়েছিলাম, রোদ থেকে এনে শুকিয়ে গেছে, তো এগুলো একটু ভাঁজ করে নেব। আর তোমরা পিছনে দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘর থেকে মানে আমাদের দরমার বাড়ির যে কুলারটা ছিল সেই কুলারটা নিয়ে আমি চলে এসেছি এখানে। তো এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। আর স্ট্যান্ডটা যেহেতু নেই, আর তোমাদের দাদাভাই স্ট্যান্ডটা মানে ফোনটা ধরে আছে আমার, আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি, আর এক হাতে এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তোমাদের দাদাভাই বলে একটু কুলারটা পরিষ্কার করো, আমি বলি হ্যাঁ কুলারটা তো পরিষ্কার করবো। আর এদিকে ছোটোবাবু বড়োবাবু বিছানায় উপরে কেমন লাফালাফি করছে দেখো। সিরিনটা অনেকটা বড় হয়ে গেছে, পড়াশোনার দিকে একদমই মন দিতে চায় না, সেই জন্য তাকে একটু শাসন করি, একটু মানে বোঝানোর চেষ্টা করি। তো আমি এপারটা যখন গুছাচ্ছি, ছোটোবাবুর অবস্থা দেখো, ও কিন্তু অসুস্থ, তোমরা দেখেছো, ও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে যে ডাক্তারটা দেখিয়েছে সে ডাক্তারবাবুর নামও বলেছে তোমাদেরকে, ও রবীন ডাক্তার, মানে আমাদের এখানে একটা বাচ্চাদের ডাক্তার আছে, তো সেখানে তাকে দেখিয়েছে, দেখানোর পরে অনেকটাই ভালো আছে। আর দেখো কেমন লাফাচ্ছে, ও যে অতটা অসুস্থ কেউ বলবে বলো? ও সত্যি কথা, ও যখন অসুস্থ থাকে সেই দিনকে মানে গতকাল রাত্রেবেলায় ওর জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধু টেনশান হচ্ছিল যে বাচ্চাটার শরীর খারাপ, যদি কিছু হয়ে যায়, সারা রাত বুকের উপরে নিয়েছিলাম। তো মা হয়ে সত্যি কথা অনেকে আমাকে বলে যে অত ভারী বাচ্চা তুমি পারো। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, কুমড়ো গাছ, লাউ গাছ, এইগুলো দেখো কত সরু নিকনিকে হচ্ছে একদম, তাদের ফলগুলো কত বড় বড় হয় বলো তো, কিন্তু তবুও দেখবে ওগুলো কিন্তু ছিঁড়ে সহজে ফলটা পড়ে যায় না। তো সেম একই ব্যাপার আমার ক্ষেত্রেও, বাচ্চারা অসুস্থ হলে কিংবা বাচ্চারা যতটাই ওয়েট হোক না কেন, একটা মার কাছে কোনো দিনের জন্য একটা বাচ্চা ভারী হতে পারে না। তো আমি দেখো এপারে যে কোনো প্রকারের ঝাঁটটা দিলাম, আর এত শরীর খারাপ লাগছিলো, এইটুকুনি ঝাঁট দেওয়ার পরে সিরিনকে বললাম, সিরিন তুই একটু ঝাঁট দিয়ে দে। আর বড়ো মেয়েটাকে বকি, তাই কী হয়েছে, কিন্তু আমাকেও অনেকটা হেল্প করে, অনেকটা বোঝে, অনেকটা আমাকে মানে সাহায্য করে। তো আমি এপারটা ঝাঁট দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে যখন দেখলো যে মা অসুস্থ হয়ে গেছে, সারা রাত যেহেতু মা ঘুমায়নি, আর তোমাদেরকে লাইভে আমি এসে বলে দিয়েছিলাম যে আমার শরীরটা অনেকটাই খারাপ ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। আর এইদিকে দেখো আমার বড় বাচ্চাটা কত সুন্দর করে ঝাঁট দিচ্ছে, দেখতে দেখতে মেয়েটা যেন অনেক বড় হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো সবে 10 বছর বয়স। চেষ্টা করি ওকে কিছু শিখিয়ে রাখতে, টুকিটাকি তো পড়াশোনা তো করতে হবে, আর সংসারের কাজকামগুলো শিখে রাখা অনেকটা ভালো। কারণ কি বলো তো, এখন যেহেতু স্পেশালি ওরা মেয়ে না, আমরা মারা যখন অসুস্থ হয়ে যাব, ওরা আমাদেরকে হেল্প করতে পারবে। তো সেই জন্য করে টুকিটাকি জিনিসপত্র মাঝে মাঝে ওকে বলি যে বাবু এটা কর, এটা একটু করে দে, তো ও করে দেয়, ওর সঙ্গে সঙ্গে যতটুকু পারে ততটুকু করে দেয়। তো আজকে দেখো তোমাদের সিরিনকে তোমরা দেখতে পাচ্ছ ঘর ঝাড় দিচ্ছে। তো সকলে দোয়া করো আমার ছোটো বাবুর জন্য, আমার ছোটো বাবুর শরীরটা কিন্তু এখনও একটু হলেও কমেছে, কিন্তু তোমরা একটু সকলে ওর জন্য দোয়া করো যাতে আল্লাহ খুব তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়। আর এদিকে দেখো আমার সিরিন ঘর ঝাঁট দিচ্ছে, তোমাদের দাদাভাই কিন্তু একটু বাইরে বেরিয়েছে, আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। সেই ফাঁকে আমার মেয়েটা খুব সুন্দরভাবে ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। আর এই যে জুতোর র্যাকটা কিন্তু কিনেছি,
এটা কেমন বা কী ব্যাপার, কোথায় থেকে কিনেছি সব কিছু নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বলবো। তো যতটুকু পারবো, যতটুকু মানে আমার সময় হবে ততটুকু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এদিকে দেখো আলোটা এতই পড়েছে, আমার একদমই খেয়াল ছিল না। ও আমাকে বললো মা স্ট্যান্ডটা দিয়ে যাও, যেহেতু মিনি স্ট্যান্ড মানে আমার ছোটো স্ট্যান্ডটা নিয়ে আমি ভিডিও করছি, এটা আর খেয়ালই করি যে এত রোদ পড়ছে। তো যাই হোক, ও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাঁট দিয়ে দিল। আর এটা ভেবে ভালো লাগে যে আমার মেয়ে কাজকামগুলো ঠিক আমার মতনই করে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তো যাই হোক, এবারে কিন্তু ঝাঁট দিয়ে দিল। আর আমি যে স্ট্যান্ডটা, তোমাদের দাদাভাই যে স্ট্যান্ডটা আমাকে কিনে দিয়েছে, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে স্ট্যান্ডটা কিনেছি মানে আশা করছি আর ভিডিও দিতে অসুবিধা হবে না। তো স্ট্যান্ড খারাপ হয়ে গেছিলো, ফোন খারাপ হয়ে গেছিলো, শরীরটা অনেকটা খারাপ, সব কিছু মিলিয়ে জীবনটা যেন এলোমেলো হয়ে যাওয়ার মতন। তো এবারটা দেখো স্ট্যান্ডটা কেনা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা অনেকটা শর্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো, আমার বাবুদের জন্য দোয়া করো। ইনশাআল্লাহ কালকের থেকে, আজকে তোমরা এই ভিডিওটা পাচ্ছ মানে প্রতিদিন তোমরা ভিডিও পাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন। খুদা হাফিজ।